ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। সনাতন ধর্ম সম্পর্কে জানি। সনাতন ধর্ম সম্পর্কে জানি। আমাদের ধর্মের নাম কি? সনাতন ধর্ম। সনাতন শব্দের অর্থ কি? চিরন্তন, অর্থাৎ যা পূর্বে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। ধর্ম শব্দের অর্থ কি? ধর্ম শব্দের অর্থ হলো ধারণ করা, যা সকল নীতিবোধ ধারণ করে তাই ধর্ম। সকল কাজ শুরু করার পূর্বে কি বলতে হয়? ওম তৎসৎ। ভক্তি কি? নিজেকে ভগবানের দাস ভক্তরূপে নতমস্তকে যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তাকেই ভক্তি বলে। ভক্তি কি? নিজেকে ভগবানের দাস বা ভক্তরূপে নতমস্তকে যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তাকেই ভক্তি বলি। বসো। কি? নমস্কার শব্দের অর্থ হলো জীবের মধ্যে অবস্থিত নিরাকার ঈশ্বরকে শ্রদ্ধা জ্ঞাপন। কলিযুগের মহামন্ত্র কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগের মহামন্ত্রে কতটি নাম এবং কতটি অক্ষর আছে? 16টি নাম এবং 32টি অক্ষর আছে। তুলসী দেবীর আরেক নাম কি? বৃন্দা দেবী। তুলসী দেবীর পিতার নাম কি? তুলসী দেবীর মাতার নাম কি? মাধবীলতা। তুলসী দেবীর স্বামীর নাম কি? শঙ্খচূড়। কোন পূজায় তুলসী পত্র লাগে না? গণেশ ও শিব পূজায়। শিবের প্রিয় পত্র কি? বিল্বপত্র। শিব কোন ফুলে তুষ্ট হন? ধুতুরা ফুলে। কোন পূজায় ঘন্টা বাজানো নিষিদ্ধ? লক্ষ্মী পূজায়। কালী দেবী কোন ফুলে সন্তুষ্ট হন? জবা ফুলে। সরস্বতী পূজায় কোন ফুল লাগে? পলাশ ফুল। মানুষ জ্ঞান বিজ্ঞান ও আস্তিক। সনাতন ধর্মে কোন বিষয়ে দয়া, রুচি ও সেবার কথা বলা হয়েছে? জীবের দয়া, নামে রুচি এবং বৈষ্ণব কথার কথা বলা হয়েছে। হরিনাম কোন স্বরূপ? নিত্যানন্দ স্বরূপ। স্বর্গ কয়টি ও নরক কয়টি? রং নরক 86টি। দুর্গা পূজায় কতগুলো পদ্ম ফুল লাগে? 108টি। কারো জন্ম সংবাদ শুনলে কি বলতে হয়? আয়ুষ্মান ভব। ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে বলতে হয় আয়ুষ্মতী ভব। কারো মৃত্যু সংবাদ শুনলে কি বলতে হয়? দিব্যালুকার সগুচ্ছত। আর নারীদের ক্ষেত্রে বলতে হয় দিব্যালুকার সাগুচ্ছত। কারো জন্ম সংবাদ শুনলে কি বলতে হয়? ছেলেদের ক্ষেত্রে আয়ুষ্মান ভব আর মেয়েদের ক্ষেত্রে আয়ুষ্মতী ভব। কারো মৃত্যু সংবাদ শুনলে কি বলতে হয়? ছেলেদের ক্ষেত্রে দিব্যার লোকান সগুচ্ছত আর মেয়েদের ক্ষেত্রে দিব্যার লোকান সাগুচ্ছত। বসো। ভগবদ গীতা। অন্তরা কইব। অন্তরা তোমার ভগবদ গীতা কি? ভগবদ গীতা কি? ভগবানের মুখ নিঃসৃত অমৃতবাণী। কুরুক্ষেত্রে যুদ্ধের পূর্ব মুহূর্ত শ্রীকৃষ্ণ ভগবানকে যে উপদেশ প্রদান করেছিলেন তাই হচ্ছে গীতা। বসো। করলে পরমেশ্বর ভগবান কি মনে করেন? পরমেশ্বর ভগবান মতে যিনি গীতা পাঠ করেন তিনি জ্ঞান রূপ জগৎধারা আমারই পরমেশ্বরের পূজা করে থাকেন। গীতায় কাকে উদ্দেশ্য করে আমাদের উপদেশ প্রদান করেছেন? অর্জুনকে। গীতায় কতগুলো শ্লোক আছে? 67টি। গীতার আরেক নাম কি? সপ্তশতী। গীতার আরেক নাম সপ্তশক্তি কেন? গীতাতে 700 শ্লোক আছে। গীতায় কার কতগুলো শ্লোক আছে? ধৃতরাষ্ট্রের 31, সঞ্জয়ের 43, অর্জুনের 85 এবং পরমেশ্বর ভগবানের 574টি শ্লোক আছে। গীতায় ভগবানের সর্বশেষ উপদেশ কি? সকল প্রকার ধর্ম কর্ম বাদ দিয়া কেবল আমারই শরণ লও, আমি সর্ব পাপ হইতে মুক্ত করিব।
এনে খুঁজছে কারা আরে। নমস্কার শব্দের অর্থ কি? নমস্কার শব্দের অর্থ হলো জীবের মধ্যে অবস্থিত নিরাকার ঈশ্বরকে শ্রদ্ধা জ্ঞাপন।